আমি বইয়া কইছিলাম যে আজকে এমন কথা কইব যে নাইতে মা হই ব্যস্ত যাইতা একজন মহিলার জান্নাত যাইবার সুজা 4টা পথ সুজা কাম হইল মাত্র 4টা ও 4টা কাম করলে আল্লাহর বান্দি জান্নাত যাইবে সুবহানাল্লাহ কইতে এক নম্বর কাম আল্লাহর ফরজ বিধান মানতে হইব দয়া করি জুড়ে কইতে হইব এক নম্বর কাম কিতা আল্লাহর ফরজ বিধান মানতে হইব 2 নম্বর কাম স্বামীর হক আদায় করতে হইব 3 নম্বর কাম সতীত্বর হেফাজত করতে হইব 4 নম্বর কাম স্বামীর সম্পদ আর বাচ্চা কাচ্চার সঠিক লালন পরিচর্যা করতে হইব যদি এই 4 কাম 1 নম্বর কাম আল্লাহর ফরজ বিধান 2 নম্বর কাম কিতা কইছি ফাউরিছে মাতুকা 1 নম্বর কাম আল্লাহর ফরজ বিধান মানতে হইব ফরজ নামাজ আদায় করতে হইব ফরজ রোজা আদায় করতে হইব ইকানো যদি স্বামী আপত্তি দেয় ইকান মানা যাইতো না স্বামীর কথা উল্টাইয়া ফরজ নামাজ পড়া লাগবে কথা বুঝাইতে পারছি 2 নম্বরে স্বামীর হক আদায় করতে হইব ইকান কইলে তো আমরা বেটাইন বড় কুশ খালি স্বামীর হক মহিলা আদায় করতে আর আপনার বিবির হক আদায় করতে না করেনি বেশিরভাগ বেটাইন আমরা বেজিটা ও বিয়ার পয়লা বছর 2-4 মাস বাক্কা মায়া থাকে মাঝে মাঝে জিকাই না তোমার লাগবো নি কিরি মুরিম খুঁজছি ওটা লাগবে এর বাদে আল্লাহ দিছে 2-4 দিন মা হয়ে গেলে এখন আর মারতেই ভাল লাগে না খালি কথায় কথায় কেট কেটি বুঝা যায় মাইক খালি গাইলেছি খালি গেট কেটি হল একজনে আর একজনের মাঝে ফুটেন না মা বুঝা যায় যেমন তার মাঝে কি যাত জো লাগছে আল্লাহর দোয়াই দিয়া হইয়ারে মন ব্যবহার করেন না জানো কারণ আপনি নবীর উম্মত মনে রাখতে হইব একজন স্বামীর বেলায় যদি একজন স্ত্রীর মন্তব্য যদি মরার বাদে হয়ে যায় আল্লাহ আমার স্বামী বড় বালা আসলা ই আল্লাহর বান্দির কথারে আল্লাহ কবুল করিয়া আপনার জান্নাতি বানাইলে ঠিক কোন জায়গাতে আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রী যদি আপনার লোকে সুন্দর আচরণ করেন আর আল্লাহর বান্দি যদি মারা যায় এমত অবস্থায় যদি আল্লাহর বান্দির বেলায় আপনার তো বান্ত নেবার হয় যে আল্লাহ তোমার বান্দি বড় বালা আছিল আমার স্ত্রী হিসাবে তোমার বান্দি বড় বালা এক মানুষ আছে ই আল্লাহর বান্দিও জান্নাতি বনি গেছে আমরা সমাজে গেছে উল্টা এখন আমরা খালি বার সাইকেল ঘুমতো আর গড় খালি আল্লাহ মাফ করুক ইটা করুক না জান বিবি অগলার লগে নবীর আদর্শ মোতাবেক চলন যান সুবিধা অসুবিধা জিকাইন যান কিচ্ছু লাগলে জিকাইতা মাথাইতে সময় সুন্দর করে মাথাইন জানো গিয়াও বাড়ির 3 বাড়ির মানুষ উঠা এই বাড়িতে আলো দিবে না বাড়ি গেছো বেটিরও লাগে মাথা নিছে এটা খাইছো তো আমরা মাঝে নাই নাই না মা বুঝি গেট গেটাইয়া এটা উচিত নাই হয় বাদ দে আছে মানি দে আচ্ছা খুব কাজেন আপনি যে 17 বছর 18 বছর 22 বছর ধরে ও যে হেই ওতাতে খালি দমরি খালি আওয়াজ দিয়ে দেয় একদিন যদি আল্লাহর বান্দির রাগ উঠি যার উঠে টেবিলে আছে খাসনা খানে মর খাই একদিন কইয়া দেখে না আল্লাহর বান্দিয়ে তেরা করি চাচা জায়গা তাক ভাই দেখ মানে কত বড় জিয়াল হয়ে দিবে এত মাথায় ঘুরি এটা আল্লাহর দোয়াই দিয়া কইয়া ওরা সুন্দর করে মাথায় জিকাই খান্দাত গেছি তোমার কিছু জানে টানেননি কিছু খাইটায়নি কিছু মাই গেইটা কইলে কি জো করি জিকাইতা সুবিধা অসুবিধা জিকাইতা আপনি যদি না জিকাইতে আল্লাহর বান্দি খারে গেছি কি এখনটা মাতই না আপনি যদি আল্লাহর বান্দির তেল পানি যদি না দেন ই আল্লাহর বান্দির যদি আপনি তেল সাবান ক্রিম টিরিম তার চাহিদা মতো জিনিস হ্যাঁ দিতে আসেন বেশি কম দোকা সুন্দর করে তান্ডে মুখ দিয়ে বুঝাইয়া সুন্দর করে চালকা আপনি দিতা নাই 1 বছর 2 বছর 3 বছর তেল নাই সাবান নাই ক্রিম নাই বেসে শীতর দিন মাটিয়া টুটুট গেড়ে হয়ে গেছে ও দিলাই না নিয়া কিন্তু ও তা বেটা তোর মহিলা হল বেশিরভাগ তেড়া হই আখটা খবর লইয়া না যায় ও বাড়ির টাকুবাই আর ও বাড়ির নেবাই ও বাড়ির আফা খিতা খালি খালি খুনখুনি গুনগুনি ও গুন নাম হয়ে যায় পরকিয়া মাত পুচ্ছুন না
উপরও কি আইতা আমরা খাইছিল আমরা এর দায় খুব সতর্ক থাকতো। আপনি নবীর আদর্শ মতো চলুকা, গরু যাক্কা, বিবি বাচ্চারে সালাম দেখা, বিবি বাচ্চা আপনারে সালাম দেব, তারা সুবিধা সুবিধা জিজ্ঞা, তারারে সময় দেখা, তারার চাহিদা সম্পর্কে জানুকা। যদি ইসলাম বিরোধী কোনো চাহিদা হয় আপনি তারা শান্তি মাত্রায় বুঝাইয়া আপনি হোক্কা বলে এইগুলা আল্লাহর নাফরমানি, এইগুলা তো আমরা বাঁচতে হইব। এমনি ভাবে সুন্দর করিয়া যখন আপনি গড়ের চালানি শুরু করবা দেখবানে আপনার গড়ের ভিতরে আপনি জান্নাতর আরাম উপভোগ করা শুরু করবা। সুবহানাল্লাহ। এক সময় আপনার ঘর দেখিয়া লাগা ঘর লাগা বাড়ি, এক সময় দেশ এইভাবে। নবীর উম্মত আমরা, আমার মা হল বই নহল, 1 নম্বরে আল্লাহর ফরজ বিধান, 2 নম্বরে স্বামীর খিদমত, 3 নম্বরে সতীত্ব রক্ষা, 4 নম্বরে স্বামীর সম্পদ আর বাচ্চা কাচ্চার সঠিক পরিচর্যা। স্বামীর অনুপস্থিতিতে যেমনিভাবে আপনার সতীত্ব রক্ষার চেষ্টা করবা, পাশাপাশি আপনি আপনার স্বামীর সম্পদ এবং বাচ্চা কাচ্চারে সঠিকভাবে আপনি লালন পালন করবা। কারণ এই জমিনের মাঝে একজন মা বড় ভাগ্যবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 3 বার মার হকের কথা হয়েছেন, 1 বার বাবার হকের কথা হয়েছে। এটা মা হল বড় ভাগ্যবান জাতি। আমার মা বই নকল দুঃখিত না জানো, যারা বিয়া শাদী হয়ে গেছে বা হইছে না, আপনি মনে রাখতে হইব। মা গো, একদিন আপনি সাদা কাপড় পিন্ধিয়া নাই, রঙিন বেনারসি কাতান বিভিন্ন রঙের দামি দামি শাড়ি পিন্ধে আপনি এই বাড়ির নববধূ আইছেন। ও মা, একদিন আপনার এই বাড়ির তনে, এই গর্থনে সাদা কাফন পিন্ধাইয়া কবরস্থানের দিকে লইয়া যাইব। আপনার এই সুন্দর শাড়ি নবীজিরে আমরা সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, যাওরে মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে, নবীজির রওজা দেখিতে জান্নাতি কদম চুমিতে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সবুজ মিনারে লৌটাকি আপনার কিনারে, দাঁড়াইয়া করিব সালাম, জনমে আশা অন্তরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাস্তার কিনারে মদিনার দুলাল কান্দে, দয়ালাই কাফির অন্তরে মারিল পাথর নবীরে, ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া